আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা কথা বলবো টেকনাফের এক ভাইরাল মুখ নিয়ে। ফাইজা আক্তার পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মতো দেখতে হওয়ায় তিনি ভাইরাল হন, কিন্তু এখন তিনি রয়েছেন কারাগারে। কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়ার বাসিন্দা ফাইজা আক্তার বর্তমানে মাদক মামলায় কারাবন্দী। তার স্বামী মোহাম্মদ জুবায়ের জেলা শীর্ষ মাদক ব্যবসায়ী, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে ছিলেন দীর্ঘদিন। 16 অক্টোবর রাতে টেকনাফ 2 বিজিবির একটি বিশেষ টিম সাবরাংয়ের অভিযান চালায়। তাদের টার্গেট ছিল জুবায়েরের বিলাসবহুল বাড়ি, যা এলাকায় পরিচিত ছিল মাদকের ডেরা নামে। দীর্ঘ 8 ঘন্টার অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, দেশীয় অস্ত্র, সিসি ক্যামেরা, ওয়াকি টকি সেট। এ সময় ফাইজা এবং তার সহযোগী আইয়ুব আলী গ্রেপ্তার হন, তবে জুবায়ের পালিয়ে যায়। স্থানীয়দের মতে জুবায়ের একসময় ট্রাক চালক ছিল, কিন্তু মাত্র কয়েক বছরে সে কোটি টাকা সম্পদের মালিক হয়ে ওঠে, যা সবাইকে বিস্মিত করেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জুবায়ের বহুদিন ধরে মাদক চক্রের সঙ্গে যুক্ত। বিজিবি 2 টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দেশ থেকে মাদকের কালো ছায়া দূর করতে আমরা দৃষ্ট প্রতিজ্ঞা। যে যত প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না। এদিকে ফাইজার ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকেই বলেছেন, চেহারা যেমন সুন্দরী, তেমনি তার জীবনের গল্প অবিশ্বাস্য। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিষ্কার জানিয়েছে, কোনো সামাজিক জনপ্রিয়তা মাদক মামলার আড়ালে হতে পারে না। দর্শক, অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ফাইজা কি আসলেই সুন্দর? আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে ইউনিভার্সিটি চ্যানেল পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন, এই মাদক সমাজের পিছনে কারা আসলে মাস্টার মাইন্ড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।